never be without your love, you know me. Your love is in my heart and in my blood, it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do and girl, you never want me judge. And maybe you're the reason that I ever fell in love. You never give me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I be staring, looking at you every single night. I just gotta let you know you brighten up my life. समझ आया पर आया मैनू करना ना तू सोनिया जिन्ना में तू रल जाना তোর ভালোবাসা উড়ে গেছে আমাকে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে এলাম একটি নতুন ড্রামার বাংলা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। এই ড্রামাটি আপনারা কম বেশি সবাই দেখেছেন। এখানে ইয়নবি নামক একটি স্কুল পড়ুয়া মেয়েকে তাদের ক্লাসের সবাই অনেক বুলি করত এবং বুলির পর্যায়টা এমন জায়গায় চলে গেছে যে মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়। কিন্তু হঠাৎ মেয়েটি নতুন রূপে ফিরে আসে এবং তার বুলি করা গ্যাংয়ের ওপর এমন অত্যাচার করে যে তারা বুলি করায় ছেড়ে দেয়। ইয়নবি অনাথ হওয়ার কারণে বুলি গ্যাং ওর ওপর অনেক অত্যাচার করত, কিন্তু মরার পরে সে এত বেশি পাওয়ারফুল হয়ে ফিরে আসে যে সে তাদের জীবনটাই ধ্বংস করে দেয়। তো সব মিলে এটি একটি রিভেঞ্জ ড্রামা, কিন্তু আমাদের নায়িকা ইয়নবি তো একটি ছেলেরও প্রেমে পড়ে যায় এবং তারা জীবনে অনেক বেশি খুশি থাকে। তো চলুন ড্রামাটা শুরু করা যাক। ড্রামাটি শুরুতে একটি বড় স্কুল দেখানো হয় যেখানে ইয়নবি নামক একটি মেয়েকে বুলি করা হচ্ছিল। সেখানে অনেক মেয়ে মিলে তার মাথায় ডিম ও ময়দা ফেলে তাকে অনেক নির্যাতন করছিল। তখন একটি মেয়েকে চোখ বন্ধ করে নিয়ে আসা হয় এবং বাকি বুলিগার্লগুলো বলে, এই দেখো তোমার জন্য গিফট নিয়ে এসেছি। এখানে ওই বুলিগার্ল বাচ্চা গার্লটি তো খুবই খুশি হচ্ছিল, কারণ সেও চাচ্ছিল যে ইয়নবিকে বুলি করা হোক। এখানে ইয়নবি প্রচণ্ড আকারে কান্না করতে থাকে। এরপরে ইয়নবি ফ্রেশ হয়ে ক্লাসরুমে আসে। এখানে আমরা বুঝতে পারি বাকি স্টুডেন্টরাও ইয়নবিকে পছন্দ করে না। তখন টিচার ডেকে নিজে ইয়নবিকে বলতে থাকে, তুমি রোজ স্কুল ড্রেস ছাড়া কেন আসো? এবং আমি মনে করি তোমাকে অবশ্যই কেউ বুলি করে। কেউ যদি তোমাকে বুলি করে তাহলে তুমি বলতে পারো। কিন্তু ইয়নবি এতে মানা করে দেয় এবং বলে আমাকে কেউই বুলি করে না। আসলে ইয়নবি একটি অনাথ আশ্রমে থাকতো। এখানে তার বাবা মা কেউই ছিল না, এই কারণে সে বুলির ব্যাপারে বলতে ভয় করত। ইয়নবি খুবই ফ্রেন্ডলি প্রকৃতির এবং সে খুবই হাসি খুশি থাকতো। তার মন ছিল খুবই নরম, সে বাচ্চাদের সাথে মিশতে পছন্দ করত। প্রায় একজন কেউ সং ইয়ন নামের একটি ভদ্র মহিলা তাকে গিফট পাঠাতো। এবার সে তাকে একটি টি শার্ট গিফট করে, যেটা দেখে ইয়নবি খুবই খুশি হয়ে যায়। আর এই সং ইয়নটাকে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর আমাদের আরেকটা জায়গায় দেখানো হয় যেখানে একই রকমের টি শার্ট এবং ইয়নবিলের মতন দেখতে একই রকমের একটি মেয়ে যার নাম ইয়নবিওল। ইয়নবিওল স্কুল ট্রিপে যাওয়ার জন্য তার মার সাহায্য নিচ্ছিল। তার মার নাম হচ্ছে মিস সং, যে হচ্ছে ইয়নবিকে গিফট পাঠাতো। এখানে ইয়নবির মা ইয়নবিওলের খুবই কেয়ার করত। সে তাকে খুবই সাবধানে স্কুল ট্রিপে যাওয়ার কথা বলে এবং তাকে বেশ কিছু টাকা দেয়। এখানে ইয়নবি একটি রেস্টুরেন্টে কাজ করে। ইয়নবিওলকে তার মা স্কুলে পাঠিয়ে দেয়। এখানে ইয়নবিওলের বেস্ট ফ্রেন্ড সংজুকে দেখানো হয় এবং আরও একটি মেয়েকে দেখানো হয়। তারা তিনজন ছিল বেস্ট ফ্রেন্ড। এরপর একটি টিচার আসে যার নাম হচ্ছে মিস্টার কিম। সে তার ভাষণ শুরু করে। ট্রিপে যাওয়ার আগে স্টুডেন্টরা তার ভাষণ শুনতে তারা বোরিং ফিল করছিল। আসলে আমাদের টিচাররা যেভাবে তার ভাষণ দেয় সেভাবেই সে ভাষণ দিচ্ছিল। এবং এরপরে একটি সুইমিং ম্যাচ দেখানো হয় যেখানে ইয়ান নামক একটি ছেলে গোল্ড মেডেল জেতে।
আসলে ছোট থেকে ইয়ানের গোল্ড মেডেল জেতার স্বপ্ন ছিল। সে ছোটতে ইয়নবিয়লকে কথা দিয়েছিল যে আমি বড় হয়ে গোল্ড মেডেল জিতে সেটি তোমাকে গিফট হিসেবে দেব। এটা থেকে বুঝতে পারি যে ইয়ান ইয়নবিয়লকে পছন্দ করে। এরপর আমরা দেখি যে ইয়নবিয়লের বেস্ট ফ্রেন্ড এসে ইয়নবিয়লকে বলে যে ইয়ান গোল্ড মেডেল জিতেছে। এটা শুনে ইয়নবিয়ল খুশি হওয়ার বদলে অ্যাটিটিউডের সঙ্গে বলে যে ইয়ান গোল্ড মেডেল জিতেছে তো আমি কি করব। এটা শুনে ইয়নবিয়লের বেস্ট ফ্রেন্ড বলে যে তোমাদের মাঝে কি ঝগড়া হয়েছে। তখন ইয়নবিয়ল বলতে থাকে আমরা ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, তে আমাদের মধ্যে সারাদিন ঝগড়া লেগেই থাকে। তারপরে ইয়নবিয়লের ফোনে সং জিওন নামক একটি মেয়ের মেসেজ আসে, যেটার পর থেকে ইয়নবিয়লের মুড খারাপ হয়ে যায় এবং সে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গেও খারাপ ব্যবহার করে। এতে তো তার বেস্ট ফ্রেন্ড খুবই দুঃখ পায়, কিন্তু সে ইয়নবিয়লকে কিছুই বলে না। ট্রিপে যাওয়ার পর থেকে তো ইয়নবিয়ল কার সাথে কথা বলে না, সে তার বেস্ট ফ্রেন্ডের সাথেও কথা বলছিল না। এখানে ইয়নবিকে দেখানো হয় যার জ্বর এসেছে, তাকে ডেকে পাঠালে সে এসে দেখে যে সে বুলি গার্লগুলো তার সাথে দেখা করতে এসেছে। তার মধ্যে যে লিডার সে বলতে থাকে ইয়নবি তোমার জন্য আমার খুব মন খারাপ করছিল, আমি শুনেছি যে তোমার জ্বর এসেছে তাই তোমাকে দেখতে আসলাম। আসলে ইয়নবি আমার বেস্ট ফ্রেন্ড, তাই তার জন্য আমার খুবই দুঃখ হচ্ছিল। এখানে ইয়নবি তো তাদের চালটা বুঝতে পেরেছে যে তারা তাকে স্কুলে বুলি করতে, এখন তারা তাকে আশ্রমে এসেও বুলি করছে। এখন তো ইয়নবি তার একমাত্র স্থান আশ্রমেও সেফ নয়, সেখানে সোয়ং এসে তাকে বুলি করতে থাকে। এরপর রাতে দৃশ্য দেখানো হয় যেখানে সোয়ং ইয়নবিকে ডেকে পাঠায়। ইয়নবি এসে তো তাকে খুবই হাত জোর করে বলতে থাকে যে তুমি প্লিজ আমাদের আশ্রমটাতে ফান্ড দিও। আসলে ইয়নবিদের আশ্রমটা কিছুদিনের মধ্যে বন্ধ হতে থাকে, কিন্তু এখানে সোয়ং শয়তানটা তো ইয়নবিকে বলতে থাকে আমি তো সব কিছু তোমাকে বানিয়ে বলেছিলাম, আসলে আমি তোমাদের কোনো মতেই ফান্ড দিব না। এই কথা শুনে ইয়নবি তো খুবই রেগে যায় এবং তাকে বলে যে তুমি খুবই বাজে একটা মেয়ে এবং তুমি খুবই নীচ প্রকৃতির মেয়ে। এটা শুনে ইয়নবিকে স্বয়ং ধাক্কা দেয় আর বুলি করতে থাকে। তখন স্বয়ং নিজে পড়ে যায় এবং তার মাথার ওপর কাট পড়তে গেলে ইয়নবি তাকে বাঁচাতে গিয়ে তারই অনেক ব্যথা লাগে। এরপর স্কুল ট্রিপে ইয়নবিয়লকে দেখানো হয় যে একটি রেস্টুরেন্টে ছিল, সেখানে ইয়নবি কাজ করত। এখানে ইয়নবির সঙ্গে ইয়নবিয়লের দেখা হয় এবং ইয়নবিয়ল তো ইয়নবিকে চিনতে পারে। তখন ইয়নবি বাথরুমে এসে নিজে কান্না করতে থাকে এবং সে অন্ধকারে কি একটা দেখে প্রচণ্ড আকারে ভয় পেতে থাকে। স্কুল ট্রিপে ইয়নবিয়লকে কোনো মতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ইয়নবিয়লের বেস্ট ফ্রেন্ড ইয়নবিয়র মার কাছে ফোন দিয়ে বলে যে ইয়নবিয়লকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মিস সং কার নিয়ে নিজে বেরিয়ে পড়ে এবং টংইয়নে এসে তার মেয়ের জিনিসপত্র দেখে খুবই ইমোশনাল হয়ে যায় এবং বলতে থাকে সকলের বাচ্চারাই তো আছে, আমার বাচ্চা কই। এই বলেই মিস সং প্রচণ্ড আকারে কান্না করতে থাকে। এরপরে স্কুলে ভয়েস মিটিং ডাকা হয়। এখানে স্বয়ং তার বাবা মাকে ডেকে নিয়ে আসে এবং সকল দোষ ইয়নবির ওপর চাপিয়ে দেয়। আসলে স্বয়ংয়ের বাবা তো ছিল টংইয়ং শহরের একজন বড় আইনজীবী, আর এই টিমটায় তার সাপোর্টে কেউই ছিল না। এই কারণে হেড টিচার তো সকল দোষ ইয়নবির ওপর দিয়ে দেয় এবং তাকে সরি বলতে বলে, কিন্তু ইয়নবি বলে যে আমি তো কোনো ভুলই করিনি, তাহলে আমি কেন সরি বলবো। এটা শোনার পরে হেড টিচার তো তাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেয়। আজকে ইয়নবির লাস্ট দিন ছিল, কিন্তু আজকেও স্বয়ং তাকে ভালোভাবে স্কুলে থাকতে দেয় না এবং তাকে আজেবাজে কথা বলে বুলি করতে থাকে। এসব শোনার পর ইয়নবি রেগে যেয়ে স্বয়ংকে বলতে থাকে তুমি আমার সাথে এমনটা কেন করো, আমি কি তোমার কোনো খারাপ করেছি তাই তুমি আমাকে সবসময় বলে করো। তুমি আসলে একটা নীচ আর একটা শয়তান মহিলা, তুমি আসলে খুবই খারাপ। এটা শোনার পরে তো স্বয়ং রেগে যেয়ে ইয়নবিকে পর্দার পেছনে নিয়ে যেয়ে তাকে হ্যারাসমেন্ট করতে থাকে এবং তার খারাপ ভিডিও বানিয়ে স্কুল গ্রুপে ছেড়ে দেয় এবং তার খুবই দুর্নাম করে।
এতে তো ইয়নবি খুবই কষ্ট পায় এবং চিৎকার করে কান্না করতে থাকে। এসব সহ্য করতে না পেরে ইয়নবি স্কুল থেকে বেরিয়ে আসে এবং শেষবারের মতন সে তার স্কুল থেকে বিদায় নেয় এবং একটি লেকের পাশে এসে সে তার জীবন দেওয়ার কথা ভেবে ঝাঁপ দিয়ে দেয়। তখন একটি হাত এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে দেখি ইয়নবিওলের মা তো সকলের কাছে নিজের মেয়ের পোস্টার বিলি করে বলতে থাকে, আপনি কি একে দেখেছেন? আসলে ইয়নবিওলের মা খুবই ভেঙে পড়েছে এবং সে আশা ছেড়ে দিয়েছে যে তার মেয়ে হয়তোবা বেঁচে নেই। তখনই তার ফোনেকে একজন কল দেয় এবং সে একটি হসপিটাল এসে দেখে যে টংইয়নের একটি হসপিটালে তার মেয়েকে পাওয়া গেছে এবং সে জ্ঞানহারা অবস্থায় আছে। কিছুক্ষণ পরে ইয়নবিওলের জ্ঞান ফেরে। সে তার মাকে চিনতে পারছিল না। ডাক্তার তখন বলে যে কিছুদিনের মধ্যে ইয়নবিওলের জ্ঞান ফিরবে। আসলে এখানে আমরা একটি টুইস্ট জানতে পারি। আসলে এ ইয়নবিওল নয়, এ ছিল ইয়নবি এবং সে স্মৃতিশক্তি হারানোর কারণে তার কিছুই মনে ছিল না। ইয়নবির মা কিছু একটা কারণে বাইরে গেলে তখন সেখানে সোয়ং আসে এবং তাকে ইয়নবি মনে করে বুলি করতে থাকে এবং তার সাথে খারাপ আচরণ করতে থাকে। তখন ইয়নবিওলের মা এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে যে আমি এখনো পুলিশের কাছে কমপ্লেন করছি যে তুমি আমার মেয়েকে বুলি করছো। তখন সোয়ং বলে যে আসলে আমি আমার একটা ফ্রেন্ড মনে করে আপনার মেয়েকে সাথে মজা করছিলাম। এরপরে সোয়ং তো অনেক অবাক হয়ে যায়, কারণ ইয়নবি তো অনাথ, তার মা আসলো কোথায় থেকে। এরপর ইয়নবি যখন রেস্ট করছিল তখন একটি ছেলে সেখান থেকে পালাচ্ছিল। আসলে ছেলেটির মাথায় সমস্যা ছিল, এ কারণে তাকে আটকে রাখা হতো, কিন্তু সে এখন সেখান থেকে পালাচ্ছিল। সে ইয়নবিকে দেখে হাই করতে থাকে, কিন্তু ইয়নবি তো তাকে চিনতে পারে না। ছেলেটি অনবরত তাকে ইয়নবিওল বলে ডাকছিল। এখানে ইয়নবি তো তাকে চিনতে পারছিল না। এখানে সবাই তো ইয়নবিকে ইয়নবিওল মনে করছিল। ইয়ান এসে তো ইয়নবিকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং তার সাথে কথা বলতে থাকে, কিন্তু ইয়নবি তো তাকে চেনে না, কারণ তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এরপরে তো ইয়ন তো এসে ইয়নবিকে জড়িয়ে ধরে এবং তার সাথে মজা করতে থাকে, কিন্তু আমাদের ইয়নবি বেচারা তো তার বেস্ট ফ্রেন্ড ও তার আরেকটা ফ্রেন্ডকেও চিনতে পারছিল না। এরপরে ইয়নবিকে বাসায় আনা হয়। ইয়নবি তো এত বড় বাসা দেখে খুবই খুশি হয়ে যায় এবং সকল কিছু তার কাছে নতুন নতুন লাগছিল। ইয়নবির মা তাকে সকল কিছু মনে করার জন্য তাকে ফ্যামিলি ফটো দেখাচ্ছিল, কিন্তু এখানে সকল ফটো 5 বছরের উপরে, তার নিচে কোনো ফটো ছিল না কেন। এই কথাটি শুনে ইয়নবিওলের মা বলতে থাকে যে 5 বছর আগে আমি তোমাকে দত্তক নিয়েছিলাম এবং এই কথাটা তুমি আগে জানতে, তাও আমরা দুজন পৃথিবীর সবচেয়ে ভালো মা মেয়ে হয়ে আছি। এটা শুনে ইয়নবির খারাপ লাগে না এবং সে বলে হ্যাঁ মা, আমি তোমার সাথে থাকতে চাই। তখন ইয়নবি রাতে এসে বলে যে মা, আজ আমি তোমার সাথে ঘুমাতে চাই। তখন তার মা বলে যে তুমি এমন কাজ তো এর আগে করোনি, তাহলে হঠাৎ করে এখন কেন শুতে চাও, এবং তারা দুজন একসাথে ঘুমায়। এরপর স্কুলে আসার পরে ইয়নবির সঙ্গে সেই ছেলেটি দেখা হয় এবং তার বেস্ট ফ্রেন্ড তাকে ক্লাসে নিয়ে আসে। এখানে ইয়নবির নতুন রূপ ও আচরণ দেখে সবাই তো অবাক হয়, কারণটা তো আমরা জানি এই ইয়নবিওল নয়, এই ইয়নবি যে খুবই নরম ও মিশুক প্রকৃতির মেয়ে। ইয়নবির এরকম আচরণ দেখে সকলে তো তার সাথে মজা করতে থাকে। তখন ইয়নবিওলের ফ্রেন্ড সবার উদ্দেশ্যে বলতে থাকে যে আসলে ইয়নবিওলের স্মৃতি হারিয়ে গেছে, এই কারণে সে তার কোনো কিছু মনে করতে পারছে না, তাই তোমরা তাকে অবশ্যই হেল্প করবে, যেটা সে পারবে না সেটা তোমরা শিখিয়ে দেবে। এটা শুনে তো সকল স্টুডেন্টরা তার সাথে আরও মজা করতে থাকে। তখন আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে জানলা থেকে নিজের ব্যাগ একজনের মাথায় ফেলে। আসলে ছেলেটির নাম হচ্ছে গাংতে, যে খুবই বকাটে প্রকৃতির ছেলে। ক্লাসে ঘুমানো আর মারামারি করাই ছিল তার কাজ। এদিকে ইয়নবির তো পাস্টের কিছু ঘটনা ঝাপসা আকারে মনে পড়ছিল। তখন ক্লাসে টিচার আসে এবং সকল স্টুডেন্টের রেজাল্ট দেয়। এখানে ইয়নবি তো প্রত্যেকবারের মতন এবারও ফার্স্ট হয়। এরপর ইয়ানকে দেখানো হয় যে স্কুলে আসছিল। তখনই গাংতে ইয়ানকে দেখে তার কাছে ফটো নেয়
কারণ ইয়ান হচ্ছে একজন গোল্ড মেডেলিস্ট। এরপরে গাংতে জানতে পারে যে ইয়ানও তাদের ক্লাসে পড়ে, কিন্তু সুইমিংয়ের কারণে সে ঠিক মতন ক্লাসে আসতে পারে না। বাসায় ফিরে এসে গাংতে তার বাবার সাথে খাচ্ছিল। তার বাবা হচ্ছে তাদের স্কুলের ডাইরেক্টর। এখানে আমরা বুঝতে পারি যে গাংতের সঙ্গে তার বাবার রিলেশন ঠিক মতন চলছে না, তারা একে অপরের সঙ্গে সবসময় ফাইট করতো। এদিকে ইয়নবিওলকে দেখানো হয় যে ইয়ানের সাথে খুবই ভালো ছিল, তার ফ্যামিলি, তার ফ্রেন্ড এবং সকলের সঙ্গে তার খুবই ভালোভাবে দিন কাটতো। ইয়ানের সঙ্গে রোজ সকালে সে জগিংয়ে যেত। একদিন ইয়ানের সাথে সে সুইমিং পুলে খেলতে খেলতে হঠাৎ পা পিছলে ইয়নবি জলে পড়ে যায় এবং তার পাশটির সকল ঘটনা তার মনে পড়ে। এই সব মনে করে ইয়ানবি তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। ইয়ান অবশ্যই তাকে ওপরে তুলে আনে, কিন্তু সে তো সকল কিছু মনে পড়ে খুবই কান্না করতে থাকে এবং ভেঙে যায়। সে মনে পড়ে যায় যে সে এর আগে সুইসাইড করতে গেছে এবং তাকে বুলি করার সকল ঘটনা, তার পাঁচটি স্কুলের সকল ঘটনা তার মনে পড়ে যায়। ইয়নবি বাসায় ফিরে তার কাছে থেকে একটি ঘর ভেঙে যায় এবং সে ঘরের ভিতরে লুকানো ছিল ইয়নবিওলের একটি ডায়েরি। ইয়নবি তো তার মতনই একটি মেয়েকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং ইয়নবিওলের সকল জিনিস বের করে সে পড়তে থাকে। সে বুঝতে পারে যে তাকে যেসব গিফট পাঠানো হতো সেগুলো সব ইয়নবিওলই পাঠাতো। এইসব ঘটনা মনে পড়ে ইয়নবি তো খুবই দুঃখ পাইতে থাকে। সে জানতে পারে যে ইয়নবিওল নামে তার একটি জোড়া বোনও আছে। এসব মনে করে ইয়নবি তো তার মাকে এসে জড়িয়ে ধরে। তো ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পার্ট 2 আপলোড করার সাথে সাথে আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতন এতটুকু নিয়ে আসতে হবে, আসি, টাটা।